এক খেয়ালে আপনারা আমার দিকে তাকিয়ে থাকুন, তাহলে অজু অন্তত আপনারা বুঝে যাবেন অজু কিভাবে করতে হবে। প্রথমত আপনার যদি পেশাব পায়খানা থাকে তাহলে সেটা সেরে নেন। আপনার যদি খাবার চলে এসছে বা রান্না হয়ে গেছে, এখন আপনাকে উজু করতে হবে না, আগে তাহলে খাওয়ারটাই সেরে নিন। সালাতের আগে তাহলে এখন কি করতে হবে? খাওয়ার সেরে নিতে হবে। কারণ খাওয়ার চলে এসছে নামাজে, তখন আপনি খুব তাড়াহুড়া করবেন যে কখন আমি নামাজ পড়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো। কাজে আপনি আগে সেটাকে কমপ্লিট করে নেন। তাহলে উজু করার ক্ষেত্রে একটু আপনাকে সতর্ক হয়ে দেখতে হবে। একটু দেখুন, উজু করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে দুই হাত আপনি কবজি পর্যন্ত ধোবেন। দুই হাত আপনাকে কবজি পর্যন্ত ধৌত করতে হবে। আর এই আঙুলগুলো একে অপরের মধ্যে ভাগগুলোতে উজু করার সময় সতর্কভাবে এগুলো তো ধুয়ে নেবেন। যদি আপনার কনুইগুলো থাকে একটু বড় থাকে সেগুলো কেটে নেবেন। এগুলোকে ভালো করে ধৌত করে নেবেন, কনুইগুলোকে, আপনার কনুইগুলোকে, নখগুলোকে। এরপরে এই পর্যন্ত আপনি কবার ধোবেন? 3 বার। শোনেন, একবার পূর্ণভাবে ধৌত করার নাম হচ্ছে একবার। একবার পূর্ণভাবে ধৌত করার নাম হচ্ছে একবার। আপনি একবার এভাবে পানি নিয়েছেন, এই জায়গাটুকু শুকনো রয়েছে, এখনো কিন্তু একবার পূর্ণ হয়নি। তাহলে এটা পূর্ণ করতে গেলে পরিপূর্ণ যখন আপনার একবার ধৌত হয়ে গেছে, তখন আপনাকে বুঝে নিতে হবে এটা একবার হলো। এই করে আপনি 3 বার ধোবেন, এটা হচ্ছে সুন্নাত। যদি হচ্ছে একবার আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, আপনি 3 বার ধোবেন, এটা হচ্ছে সুন্নাত। এরপরে পানি নিয়ে আপনি নাকে এবং মুখে আপনি পানি দেবেন। এটা হচ্ছে বুখারীর হাদিস। তিরমিজি এবং আবু দাউদের হাদিস রয়েছে, মুখে এবং নাকে আলাদা আলাদা পানি দিতে হবে। কাজেই বুখারীর হাদিস যেহেতু সব থেকে আগে রয়েছে, কাজেই সেটাকে আপনারা বেশি প্রাধান্য দেন। দুটোই সহিহ হাদিস। কেউ যদি না পারেন তাহলে আলাদা আলাদা পানি নেন, কিন্তু একসঙ্গে পানি নেওয়া এটি সব থেকে বেশি ভালো আপনার হবে, যেহেতু বুখারীর হাদিসে বর্ণনা করা হয়েছে। আপনি এইভাবে একসঙ্গে পানি নিয়ে মুখে এবং নাকে একসাথে টানবেন। বিশেষ করে রোজার সময়তে নাকে পানি দেওয়ার সময়তে সাবধান, হালকা একটু যাবে কিন্তু বেশি যেন না যায়। আপনি মুখে পানি দেওয়ার সময় গার্গেল করবেন না, রমজান মাসে পানি ভিতরে যেতে পারে। কাজে এটা আপনি এমনি দিন আপনি করবেন। এরপরে বাম হাত দিয়ে নাকটাকে আপনাকে ঝেড়ে নিতে হবে। এইভাবে আপনি 3 বার করবেন। এরপরে আপনাকে পানি নিয়ে এবার মুখমণ্ডল ধুতে হবে। মুখমণ্ডল ধোয়ার কিন্তু একটা সীমানা রয়েছে, একটা বর্ডার রয়েছে। যেমন ওপর দিক হচ্ছে যতদূর পর্যন্ত আপনার চুল এখান থেকে আছে এই পর্যন্ত, এটা হচ্ছে ওপর। নিচ হচ্ছে আপনার এই থুতনি পর্যন্ত, আর শেষের দিক হচ্ছে এই 2 চুল পর্যন্ত, কানের লতি পর্যন্ত, এই পর্যন্ত আপনাকে পুরোটা ধৌত করতে হবে। দাড়ি থাকলে আপনি পানি দেবেন এবং খিলল করবেন। ভেতর দিক দিয়ে পুরোভাবে আপনাকে রগড়ে রগড়ে ধুতে হবে। এটাও করতে হবে আপনাকে 3 বার। এরপর আপনি পানি নিয়ে আপনি প্রথমে ডান হাত ধৌত করবেন। ডান হাত ধৌত করবেন কোনই পর্যন্ত। এটাকে আপনি বাড়িয়ে যদি একটু বেশি করতে চান, যে কিয়ামতের মাঠে যদি আমার এই জায়গাটুকু যদি উজ্জ্বল করে একটু বেশি হয়, তো আপনি বাড়িয়ে একটু করতে পারেন। তাহলে আপনি কোনই পর্যন্ত আপনাকে তাহলে ধৌত করতে হবে। এটা হচ্ছে 3 বার। এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত আপনাকে কোনই পর্যন্ত ধৌত করতে হবে, এটাও 3 বার। এরপরে পানি একবার নিয়ে ঝেড়ে এইভাবে এই মাঝের যে আঙুল দুটো রয়েছে, এই আঙুল দুটো এইভাবে লাগাবেন। এইভাবে লাগিয়ে এইখান থেকে চুল থেকে শুরু করে নিয়ে একদম পিছন পর্যন্ত গিয়ে একদম ঠেকতে হবে। আবার সামনের দিকে চলে আসবে, আর দ্বিতীয়বার আর পানি নিতে হবে না। এই অবস্থায় এই 2টি আঙুল আপনাদের শাহাদাতের যে আঙুল দুটি রয়েছে, 2 কানে ভরে, এই যে দেখেন আমার এই বুড়ো লোকটা দেখতে পাচ্ছেন, এই পিঠে কিন্তু এভাবে ঘুষতে হবে। এই পিঠে কিন্তু ঘুষতে হবে, আর ভিতরটা একটু খিলল করে নেবেন। বাস হয়ে গেল। এরপর আপনাকে ডান পা ধৌত করতে হবে। কত দূর পর্যন্ত? টাকনুর ওপর পর্যন্ত। টাকনু পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে, একটু যেন ওপর পর্যন্ত হয়। টাকনু পর্যন্ত আপনি ধোবেন। এই সময়তে এই আঙুলটি যে রয়েছে আপনার, যে এই কুড়ে আঙুলটা রয়েছে, এই আঙুল দিয়ে কিন্তু আপনার আঙুলের ফাঁকগুলোকে কিন্তু বাম হাত দিয়ে আঙুলের ফাঁকগুলোকে কিন্তু ভালো করে আপনি খিলল করে ধৌত করবেন, রগড়ে রগড়ে আপনি ধৌত করবেন। এইভাবে পূর্ণ আপনি উজু করবেন। শেষের দিকে আপনি পেশাব থেকে ফারাগাত হয়েছেন, আপনি পেশাব অন্য সময় করেছেন, এখন আপনি উজু করছেন। শেষের দিকে যদিও হচ্ছে পেশাবের পরে যদিও 1-2 ফোঁটা যদি আপনার বের হয়ে যায় বা হতে পারে, তাহলে আপনি উজুর আপনি এইভাবে পানি নিয়ে লজ্জা স্থানের সামনে এইভাবে ছিটিয়ে দেবেন। এই হচ্ছে পূর্ণ একটি অজু। শুনে রাখেন, অজু করার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, একদা সাহাবীগণ তারা মক্কা থেকে মদিনা থেকে তারা যখন মক্কা থেকে তারা মদিনার পথে যখন তারা রওনা হয়, এই সময়তে সাহাবীগণ কিন্তু এক অপরের সময় উজু করছে, সালাতের সময় হয়ে গেছে। এই সময়টা ছিল আসরের সময়তে। আসরের সময়তে উজু করছে, তো কিছুগুলি লোক এত তাড়াহুড়া করে উজু করতে লাগলো যে তাদের ভালো করে উজু হয়নি।
তারা একদা আল্লাহ নবীর সঙ্গে নামাজ সালাত আদায় করার জন্য তারা আল্লাহ নবীর কাছে তারা আসলেন। আসার সময় দেখা যাচ্ছে কিছুগুলি লোকের একটু দেখান, এই যে গুল্লার উপর দিকটা যে রয়েছে এই জায়গাটুকু শুকনো রয়েছে, এই গুল্লার উপর জায়গাটুকু শুকনো রয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আরে সুবহানাল্লাহ, কি করেছো, আস্তাগফিরুল্লাহ, কি করেছো তোমরা এই জায়গাটুকু শুকনো রেখে দিয়েছো, এই জায়গার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে গেছে। তাহলে আপনি উজু করলেন নামাজ সালাত আদায় করার জন্য, আপনি খুব ভালো মোড করে আপনি উজু করতে বসলেন, আপনার গুল্লার উপরটুকু শুকনো থেকে গেল, তাহলে কি অবস্থা হবে? জাহান্নাম হয়ে যাবে। একেবারে এত কড়া কথা বলেছে। কাজেই ওযু করার ক্ষেত্রে আপনাকে সর্ব অবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো মূল্যে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু, যে ব্যক্তি সুন্দর রূপে ওযু করবে তাদের ওযুর কারণে তাদের শরীর থেকে পাপকে ঝরিয়ে দেওয়া হবে। আরে এমন ভাবে পাপ ঝরিয়ে দেওয়া হবে তাদের কুনিতে এই নোকে তাদের যদি কোনো পাপ থাকে সেটাও ঝরে পড়ে যাবে ওযুর পানির সাথে। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী একদা তিনি আফসোস করছেন। দেখেন আল্লাহ নবী একদিন আফসোস করে বলছেন, আমার ভাইদের সাথে আমার দেখার ইচ্ছা করছে, আমার ভাইদের যদি আমি দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী আমরা কি আপনার ভাই নই? আপনি আপনার ভাইদের দেখার জন্য আফসোস করছেন, মানে আপনার ভাই কে তাহলে? আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা আমার ভাই নয়, তোমরা হচ্ছে আমার সহচর, তোমরা আমার সঙ্গে চলাফেরা করো, উঠা বসা করো, তোমরা আমার সাথে আছো, তোমরা সাহাবী। কিন্তু ওরা হচ্ছে আমার ভাই যারা এখনো পৃথিবীতে আসেনি, আমি চলে যাবার পর তারা পৃথিবীতে আসবে। আচ্ছা বলুন তো সেগুলো লোক কারা? সেগুলো হচ্ছে আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাওয়ার পরে যে লোকগুলো এসেছিলেন আল্লাহ নবী তাদেরকে দেখা করার জন্য তিনি আফসোস করে বলছেন, তাদেরকে যদি আমি দেখতে পেতাম, তাদেরকে যদি আমি দেখতে পেতাম। সাহাবীগণ বলছেন, আমরা কি আপনার ভাই নয়? বলছেন, না, তোমরা ভাই নয়। কে বলে? আমার পরে যারা আসবে আমার উম্মতেরা, তারা হচ্ছে আমার ভাই, তাদেরকে দেখার জন্য আফসোস করছে। তখন আল্লাহ নবীকে সাহাবীগণ জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী আপনি আপনার ওই উম্মতগুলোকে কিয়ামতের মাঠে কিভাবে চিনতে পারবেন? আপনার উম্মতগুলোকে কিয়ামতের মাঠে আপনি কিভাবে চিনতে পারবেন? তখন আল্লাহ নবী তাদেরকে প্রশ্ন করছেন, শোনো, যদি একটি কালো পাল থাকে ঘোড়ার, আর তার মধ্যে কিছুগুলি ঘোড়ার যদি কপালে সাদা দাগ থাকে বা কিছুগুলি ঘোড়ার যদি পায়ে দাগ থাকে, তাহলে কি সেগুলোকে চিনতে কি তোমাদেরকে অসুবিধা হবে? তো সাহাবীগণ বলছেন, জি না, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা অনায়াসে এটা বের করে নিতে পারবো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কিয়ামতের মাঠে আমার ওই সমস্ত উম্মতদের যারা ওযু করেছে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল উজ্জ্বল করবে, আমি আমার উম্মতদেরকে বেছে নেব। শোনো শোনো শোনো, হাউজে কাউসারে পানি দেওয়ার জন্য আমি আগেই উপস্থিত হয়ে যাব তাদেরকে পানি পান করার জন্য। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযুর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন, ওযু করতে গেলে হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল ঝলমল করবে কিয়ামতের মাঠে। তাহলে একবার আপনি চিন্তা ভাবনা করুন, যেই লোকটা কোনোদিনও নামাজ পড়েনি, মুসলিম দাবি করেছে, কিয়ামতের মাঠে তার অবস্থা তাহলে কি হবে? আপনার ঝলমল করছে, তখন আপনি বলছেন আমি উযু করেছিলাম, তার একজন আপনার বন্ধুর সাথে দেখা হয়েছে, বলে কি ব্যাপারে তোর? বলছে নামাজই পড়িনি, তার অবস্থা কি হবে? তাহলে ওযুর ফজিলত সম্পর্কে আল্লাহ নবী এক কঠিন কথা আমাদেরকে বলেছেন। দেখেন আপনাদেরকে আর একটু দেখাচ্ছি। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, ওযুর সঙ্গে সঙ্গে সে যখন কোনো মুমিন যখন ওযু করে তার যখন মুখমণ্ডল ধোয় তখন চোখ থেকে তার যেগুলো পাপ হয়ে থাকে সেই সমস্ত পাপকে ঝরিয়ে দেওয়া হয়। যেইভাবে টপ টপ করে পানি ঝরে, এই পানির সাথে সাথে, পানির ফোঁটার সাথে সাথে তার চোখের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। যখন কোনো ব্যক্তি হাত ধৌত করে তখন সে তার হাতের পাপকে ঝরিয়ে দেওয়া হয়। যেমন করে পানি টপ টপ করে ঝরে পড়ে তেমন করে তার পাপকে ঝরিয়ে ফেলা হয়। যদি কোনো ব্যক্তি পায়ের যখন উযু করবে, পা যখন ধৌত করবে, তার পায়ের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, তার পায়ের ধৌত করার কারণে ক্ষমা করে দেওয়া হবে। টপ টপ করে যেমন পানি ঝরে পড়ে ঠিক সেরকমই পানি ঝরে গুনাহ ঝরে পড়বে, এক পর্যায়ে তার শরীর আর কোনো পাপই থাকবে না। তাহলে ওযুর কত ফজিলত! এখনো লোকটি কিন্তু নামাজ পড়েনি, এখনো লোকটি কিন্তু সালাত আদায় করেনি,
এখন শুধুমাত্র অজু করেছে, এর জন্য আল্লাহ রাসূল বলছেন তার শরীরের গুনাহ সব ক্ষমা হয়ে গেছে। যদিও এখানে ছোট ছোট পাপের কথা বলা হয়েছে, বড় পাপের জন্য তওবা একেবারে জরুরি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি উজুর শেষে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি এই পর্যন্ত যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফতিহাত আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হবে। যদি এই পর্যন্ত যদি কেউ খালি উজুর শেষে যদি দোয়া বলে, তাহলে জান্নাতের কয়টা দরজা খোলা হবে? 8টা দরজা। এক পর্যায়ে আল্লাহ নবী বলছেন, শোনো, নারীরা যদি 4টা আমল করে, তাহলে নারীদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। 1, 5 ওয়াক্ত সালাত, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম, ওয়াসানাত খারজাহা, নিজের লজ্জা স্থানে হেফাজত করবে, ওয়াতাআত বালাহা, এবং তারা নিজের স্বামীর আনুগত্য করবে। নারীরা যদি 4টি আমল করে, 5 ওয়াক্তের সালাত, রমজান মাসের সিয়াম, নিজেকে পর্দার মধ্যে রাখবে এবং স্বামীর আনুগত্য করবে, এই 4টি আমল যদি নারীরা করে, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তাদের আমল দিয়েছেন স্পেশাল ভাবে, আর আল্লাহ নবী আম ভাবে এমনি বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে যদি অজু করে আর অজুর শেষের দোয়াটা যদি খালি বলে, তাহলে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এখানে আল্লাহ নবী কিন্তু বলেননি যে 1 মাসের সিয়াম লাগবে, এখানে বলেননি যে তোমাকে যাকাত দিতে হবে, এখানে আর কোনো আমলের কথা বলেনি। অজু করার পরে দোয়া বললেই জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এখনো লোকটি নামাজেই ঢুকেনি, তার আগেই আল্লাহ নবী এত ফজিলত বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, রাত্রি যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, তখন শয়তান তখন তাকে 3টি গিরা দিয়ে বেঁধে দেয়। এক একটা গিরাতে সে মন্ত্র পড়ে বলে, তুমি আরো ঘুমাও, এখন অনেক রাত রয়েছে, তুমি এখনো ঘুমিয়ে থাকো, অনেক রাত রয়েছে, এখনো ঘুমিয়ে থাকো, অনেক রাত রয়েছে। লোকটি যদি রাত্রেবেলায় ঘুম থেকে যদি জেগে যদি আল্লাহর প্রশংসা করে, অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নাশুর, যদি অন্তত যদি এই দোয়া বলে ঘুম থেকে ওঠার দোয়া, তাহলে তার একটি গিরাকে খুলে দেওয়া হবে। যদি সে অজু করে, তাহলে তার আরেকটি গিরাকে খুলে দেওয়া হবে। আর যদি সে অজু করার পর যখন সে সালাত আদায় করলো, তখন তার 3টি গিরাকে খুলে দেওয়া হলো। শুনে রাখো, যখন কোনো ব্যক্তি রাত্রিবেলায় উঠে উজু করে যখন সালাত আদায় করে, তখন তার সকালটা হয় একেবারে মনোমুগ্ধ। আর যদি কোনো ব্যক্তি ঘুমিয়েই থেকে যায়, লেট করে দেরি করে উঠে, তাহলে তার সকালটা হয়ে যায় অলসতায় পরিপূর্ণ। আপনার নিজের জীবনের খেয়ালের কথা একবার ভাবুন। ফজরের সময় আপনি জেগেছেন, অজু করেছেন, মসজিদে এসে সালাত আদায় করেছেন, দেখেন তো মনের ভিতরে শান্তি পান কিনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একজন ব্যক্তি ঘুমিয়েই থেকে গেছে, লেট করে জেগে উঠেছে, এরপরে দেখতে পাবেন তার নামাজ কাজা হয়ে গেছে, এখন সে সালাত আদায় করছে, তারপরে মনের ভিতরে তেমন শান্তি আসেনি। কিন্তু সকালবেলাতে উঠার সময় সে যখন ফজরের জামাতে নামাজ পড়লো, এর মনের ভিতরে একটা তৃপ্তি রয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।